এমন কামান কামাইছে, জীবনে আমি অনেক কামান্না দেখছি, তার মতো একটা কামান্না মনে হয় যেন কামাইয়া রান্দা দিয়া শিরিষ কাগজ দিয়া বার্নিশ করে রাখছে, এইরকম কামান্না। আমি দই রেখে দিয়েছি, কারণ এখনও ফাও ফললে যে কোনো সময় ফিসলাইয়া ফরম লাগবো, এর লাগে আমি দই রেখে দিই। ভিজি গেলাম আপনি খাতে আমি মার্শাল্লাহ দেখা বুঝইছি। হুজুর কি বুঝইছে? না না বুঝেছি আর আবুল আহাবে আছে, আমি আবু জেহেল স্বাস্থ্য চাচায় না, আমি যে গিয়া মোহাম্মদ দিয়া লাম ফিরাইয়া কয়টা পড়বো। আমরা তো সব কাজ্যা লাগলে দুইজনে দুইজনকে দৈরা রাখে না, দৈরেন না সাইরা দিয়ে দুইজনে খাইয়া দেখবেন আর আগ গইতো না, আর দৈরা রাখেন যে তার এসকো আরো বাহারে, তাই বুঝাইতো চায়, তাই বুঝাইতো চায়। আরে দৈরা না রাখলে দেখলে হইলে যত তামা তামা করে লাইলা বল, সাইরা দিয়ে সাথে কিচ্ছু করতে পারতো না। আর দরিন না যদি বেরিয়ে তো তো সে তারও তার বাহারে। কষ্ট হইতে আছে, আমি আমি শুনতেছি, সব আমার খেয়ালে আছে। এই খেয়াল আছে না, আজান মাত্র হইতে আছে, মাইক বন্ধ করবো কিন্তু মারহাবা কম। আমরা এখানে জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ, পড়বো না? আর কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। এখন আবু জেহেল, নবীজি যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আবু জেহেল খুশি না বেজার, হস না রাগ, নবীরে প্রশংসা করে না টিটকারি মারে, আদর করে না মারতো যায়। আচ্ছা এই সিহন কথাটা তাইয়া পড়ছি। আচ্ছা নবীজি কি আবু জেহেলের লগে অন্য কোনো শত্রুতা আছে? টেহামেরা দিছে, ফাঁসলাইলা খেত ছয়, আবু জেহেলে নেতা হইতে চাইছে, নবীজি গিয়া কইছে যে তুমি কি এর নেতা, আমি নেতা, এরকম নেতাগিরি লইয়া কোনো দ্বন্দ্ব আছে? আবু জেহেলও দাঁড়াইছে, নবীজিও দাঁড়াইছে, নির্বাচন এইরকম হইছে। তাইলে নবীজির লোকে খ্যাত লইয়া দ্বন্দ্ব নাই, জাগা লইয়া দ্বন্দ্ব নাই, ফার্স্ট লাইল্লা খ্যাত লইয়া দ্বন্দ্ব নাই, টেহা পয়সা লইয়া দ্বন্দ্ব নাই, বিবাহ সাদী লইয়া দ্বন্দ্ব নাই, গোষ্ঠী জ্ঞাতের কোনো দ্বন্দ্ব নাই। এক বংশের মানুষ, এক ঘরের মানুষ বলতে গেলে। এরপরে আবু জেহেলে, আবুল আহাবে, ওতবা, সাহেবা, মুগিরা, যত কাফের আছে, এখন কি নবীর প্রতি খুশি না বেজার? কথা না, খুশি না বেজার? কেরে বেজার, কেরে কেরে বেজার, কেরে কন একটা কথা। কয়টা কথার কারণে? লা ইলাহা মুহাম্মাদুর, এই একটা কথার কারণে তো সব কাজ লাগছে নাকি? এই যে নাগাইশের ফির সাহেবরে দাওয়াত দিয়ে আনছে, সোনারগাঁয়ের হুজুরকে দাওয়াত দিয়ে আনছে, এখন আমরা যদি দুজনে বইয়া সারা রাত এখনো জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আসি, মনে করেন বেরিয়েতে কইব আরে বাপুরে নাগাইশের হুজুরের জিকিরে মনে হয় মাঠের ঘাসটি বেড়াইয়া জিকির করে, মাটিটা বেড়াইয়া জিকির করে, গ্রামটা বেড়াইয়া আলগি দিয়া রয়েছে, কি সমুদূর কণ্ঠে জিকির। হুজুরে বুঝে জিকির করতে করতে মেহনত হইয়া গেছে গা, নে দুইটা দেশি মুরগার ডিম সিদ্ধ করে হুজুরে দিয়া, দুইটা মুরগার সাউ দুইটা জব করে আলা, এই কৈতরের সাউ জব কর। ওই হুজুরে যে বিদেশতে যেতে আতর আনছিল, হুজুরের আতর ফাড়া, তার লেগে টেহা ফাড়া, লাউডা দিয়া টাহি মাছটা দিয়া ভাঙ্গা টাইন ডুহি ভিটা বানাই না, হুজুরের সহালে খাইব আতরে মেহমান দাঁড়িয়ে, তারপরে দেশি মুরগার ডিমে মুরগা সাইডুগুল একটা ফ্যাস লাগিয়া যাইব গা। আমি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে আমার হাদিয়ার অভাব নাই, নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে ফাত্তর মারতো আইয়ে, ফাকল কয়, জিনে দর্শ কয়, তাইলে বুঝে গেল কুসকুস কালা হয়, ঠিক কিনা কয়? তাইলে আমার জিকিরটা সুন্দর হয় নাকি নবীর জিকিরটা সুন্দর হয়? তো নবীর জিকিরটা সুন্দর হইলে নবীর দি তারা লা ইলাহা ইল্লাল্লাহ কইলে মারতো ধরে, আর আমি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে যে সকলে আদর করে, রহস্যটা কিতা বার করন লাগবে। এই রে সিহন কথা, এইটা বার করে দিয়া দাঁড়াইতের মতো বাজ্যে জ্ঞান আপনারা বাজ্যেবেন না, ঠিক কিনা কন? কথাটা বুঝে ধরছেনি? নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কোনের কারণে সকলে মিল্লা ফাত্তর মারলো, জিনে দর্শে কইলো, জাদুঘর কইলো, টিটকারি মারলো, মস্কারা করলো, শেষ পর্যন্ত নিজের বাড়ি সেইটা মদিনায় যাওন লাগলো। আর নাগাইশের হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ কইলে মন্ত্রী আইয়া হুনে, এমপি আইয়া হুনে, সুদখুরও বইয়ালায়, ঘুষখুরও বইয়ালায়, মদখুরও বইয়ালায়, সিটার বাটফার, নামাজি বেনামাজি সব আইয়া বইয়া জিকির করতে আছে, কোনো সমস্যা হয় না। নবীজিও কইলো সমস্যাটা কি? ঠিক কিনা কও? আরে চিল্লান দিয়া কও ঠিক কিনা? কারবারটা কিতা, রহস্যটা কিতা, এটা কুদুর ভাই সাবাজ্য বার করে লাও না।
ঠিক নিও কই আলাইতা সিহন কথাটা হইল সৌদি আরবের তারা আরবি বুঝে নাকি বাংলাদেশের তারা আরবি বুঝে? সৌদি আরবের তারা আরবি বুঝে, নবী আর বুঝাইয়া কোন লাগছে না। সৌদি আরবের তারা সিহন কথা সবাই দিকে আমার দিকে তাকান, ওই আরেকটা মোবাইল টিপে সিহন কথা শুনে মোবাইল টিপে, তো মোটা কথা শুনে কেমনে কিব? আমার দিকে চান, গভীর মনোযোগ। নবীজি যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অনুবাদ কইরা মক্কার তারারে বুঝান লাগছে না। মক্কার তারা তো আরবি আগে থেকে বুঝে, তারা লগে লগে হিসাব মিল্লা লাইছে। লা ইলাহা ইল্লাল্লাহ কিতা বুঝতি? আবু জাহেলের লগের তারে জিগা লা ইলাহা ইল্লাল্লাহ কিতা বুঝতি? কয় না, কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমি আবু জাহেলের নেতাগিরি শেষ। ঠিক কিনা গেল একটা সিহন কত গেলাম টিপটা দেখতে চাইলেন না। আবু জেহেলে বুঝা লাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমি আবু জেহেলের নেতাগিরি শেষ। আবুল আহাবে কয় রে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কিতা বুঝতি? কয় না, কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমি যে সুদ খাই সুদখানা বন্ধ। এরপরে আবুল আহাবে বুঝা লাইছে সুদখানা বন্ধ, আবু জেহেল ভাই সাহেব বুঝা লাইছে নেতাগিরি শেষ। এখন বাহি তারা কিতা বুঝছে? লা ইলাহা ইল্লাল্লাহ কিতা বুঝছনি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমরা মন মতো আর চলতো না, আল্লাহ যেটা কয় এইটা ছাড়া কাইদানের কোনো লাইন নাই, এইটার নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ। মনে ধরছে আটটারতে বিয়া কইরা লাইবা, মনে ধরছে বিয়া ছাড়া খানো গিয়ে হুইঠা লাইবা, মনে ধরছে সুদে টেহা লাগাইবা, মনে ধরছে জুর আছে দেখে ফিটটা লাইবা, মনে ধরছে মনটা যা ধরে তা করবা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে নেতাগিরি শেষ, সুদ শেষ, ঘুষ শেষ, মদ শেষ, যার যার মন মতো চলা শেষ, বেরিয়েতে বুর্খা ছাড়া আডন বন্ধ, ফলাফাইনে রাস্তার মুড়ে দাঁড়ায় দাঁড়ায় টিটকারি মারা বন্ধ, মোবাইলও টিপা পাবজি খেলবা বন্ধ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল যে ওই যে ফ্যান্সি বিল খাইবা বন্ধ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আঞ্জা দিয়ে আর গাঞ্জা খাওয়ান যাইতো। এবারে জামাই মানুষ স্লোগান দিল শালা সমন্দিরা করে তোরা জামাই রে দিয়ে একটা মেহনত করাই না তোমরা, জামাই না ওরা আজ হৌর ভাই খানাওয়ালা পড়ছে বোঝা গেল। মার হাবা কয় না রে। এবার হাতে পায়ে ধরে মুরব্বীরা ও আর যদি কোনোদিন নাই ফাটাফাটি করেন না, পক্ষ লইয়েন না। আমি কারো পক্ষে কথা বলি নাই, চেষ্টা করি আল্লাহর খুশির জন্য দুইটা কথা কওয়ানোর লেগিয়া। আপনারা জন হুনে নে আমার তো আরো দায়িত্ব বেশি। আল্লাহ দেখে বলে এই তুই গেলে দিনের বেলা বেলায় মানুষ হইছে রে, তুই গেলে মানুষে তোর মন মতো কথাটি শুনছে, তুই এমনি গ্রামের মানুষের মতো কেমনে কেমনে কথা কই আলাস তার আর উঠতো মনটায় কয় না। তোর এত ক্ষমতা দিলাম, এত যোগ্যতা দিলাম, তোর প্রতি এত ভালোবাসা দিলাম, তুই যে কুদুর কনাকাঞ্চি মাইরা বুঝাই দিলে তোর সমস্যাটা আসিল কিতা এগুলা আমি যদি না কই আমার টান দিয়ে দিলে কেকের করে খিচালে বুঝিটা এর লাগে ভাইসাব আমি কোন লাগে আমি কোনো কেউর বিপক্ষে না। বাংলাদেশে ২৭ বছর ধরে ওয়াজ করি, আমি কেউরে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলছি আমার মনে নেই। কারণ আমি আক্রমণ করিয়া এবারে যদি কতক্ষণ ফদাই দিই তো এবারে তোর কাছে আনতাম পারতাম না, সরাইয়ে না দিলাম। আমি তো সরানিত নাই, এবারের কোনো দোষ আছে এবারে আমি এবারে ভালো করাম, আমার কোনো দোষ আছে এবারে আমার বুঝাইয়া করবো ভাই সাহেব আপনি যে এই কথাটা কইছেন এটা হইছে না। আমি আবার এবারে কয় ভাই আপনি যে এই কথাটা কইছেন আপনার আব্বার লগে আমার আব্বাই অনেক জায়গাতে ওয়াজ করছে, আব্বাই মিল আসিল, আমরা ফুতে ফুতে মিল না লাগে না। হ্যাঁ এবার আমি দূরে সরাই দিলে কতক্ষণ ফদাই দিলে লাভ হইব গীতা? হ্যাঁ বাড়ায় আমার বইয়া বইয়া চা আসলে কতক্ষণ ফদাইলে কি লাভ হইব? আমরা ফিট চাইলামে না, এমনি তো আমরা দইরা কাফের বেদিনেরা কি ফিরারা ফিরতে আছে, ঠিক নিও। এদিক দিয়ে আরাকানের মুসলমানদের সুইরা লাইতে আছে, সেদিক দিয়ে কাশ্মীরের মুসলমানদের বাইরা লাইতে আছে, আমার বোনদেরকে ধর্ষণ করতেছে। এদিক দিয়ে আপনি ফিলিস্তিনে আমার যুবকের রক্ত দিয়া ফিলিস্তিনের দুদু মরুভূমি লাল করে লাইছে। এমনিও কাফেররা আমরারে মারে, আবার আমরা যদি লাগিয়ে থাকি তো আমরারে বাঁচাই দিবেন।
ঠিক কিনা কও? বাইরের শত্রু যখন আক্রমণ করে বাহে ফুতে মিল্লা লাউন লাগে না? 5 বছর পরে আগে যুদ্ধ হয়েছে ভাইয়ারা, এই ভাইয়ারা বেড়াই একখানো উঠানো লাঠি নিয়ে খেয়ে দিয়েছে বেড়ায় 73। আরে তোরা কি মনে করছো আমার ভাইয়া একলা? যুদ্ধ হয়েছে 5 বছর আগে, এক বাহের ফুট না রে। ঠিক নিও আমরা মুসলমানরা এই কথাটা কাফেররা কোন লাগতো না? এহানো কেড়ায় কিতা এটা বিচারণের সময় নাই গো। কাফেররা আমরা কাইটটা ফানা ফানা করে লাইতেছে, আমরা রক্ত দিয়া নদীর পানি লাল করে লাইতেছে। এই মুহূর্তে কেড়ায় কিতা এইটা বিচারণের সময় নাই। এই মুহূর্তে সব যারা জুতা বাইয়াছি সকলে মিল্লা সিল্লাম দিয়া কোন লাগবে বেড়া মরে গেছি গেলে। ঠিক কিনা কও? বাহের ভাষটা ভূত কামাইল্লা ডালাডি লইয়া গাছে রুইলে গেলাম না কি তারে? ঠিক কিনা কও? সব আলেমের এখন এই কথা ছাড়া আর কোনো কথা নাই। ঠিক কিনা কও? সবাই মিল্লা দিলা কাফেরের আমরা লোকে যা শুরু করছে। আমি কইছি আওয়ামী লীগ থাকবো বাংলাদেশও, বিএনপি থাকবো, জামাত থাকবো, জাতীয় পার্টি থাকবো, আহলুস সুন্নাত ওয়াল জামাত থাকবো, মিলাদ ফরিন্না থাকবো, মিলাদ না ফরিন্না থাকবো, কিন্তু নাস্তিক থাকবে না। ঠিক কিনা? কোন নাস্তিকের জায়গা বাংলাদেশে নাই। ঠিক কিনা কও? ডাহা বইয়া বইয়া ভাগনা কথা কও। ডাহা বইয়া কোন তো মজাই হ্যাঁ নদা পুলিশ পাহারা দিয়া তোমারে কোয়ায় ফাললে কেয়ার মারুয়া কও না থুত তাইয়া গোসল করে নেবো, পানির কাম লাগতো না। ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আল্লাহ নিয়ে, নবী নিয়ে, ইসলাম নিয়ে, আলেম ওলামা নিয়ে কথা বলা সহজ। পারলে কে আর জমিন আসে বলো, পিঠের চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না। প্রয়োজনে বাংলার মুসলমান জীবন দেবে, বাংলার মুসলমান ইমান দেবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই কোনা আমি